আন্দোলনরত ঢাকাবাসীর উপর বহিরাগতদের হামলায় আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। আহত সমর্থকদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। হামলা নেতৃত্ব দিয়েছে, আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি। গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি, এবং আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনের। এই দুইজন মূলত এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোসর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে, যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই আন্দোলনটা কিন্তু বিএনপির ব্যানারের কোনো আন্দোলন হচ্ছিল না, এখানে ঢাকা নগরবাসীর ব্যানারে আন্দোলন হচ্ছিল এবং এখানে দলীয় স্লোগানও সেভাবে দেওয়া হচ্ছিল না। অতএব পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।